আপনি কিভাবে দেখছেন এই মিটিংটি? আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন, ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছিলেন যে চীন যাওয়ার আগে প্রধান উপদেষ্টা ভারতের সাথে বসতে চেয়েছিলেন এবং এই বৈঠকটি আসলে হবে কিনা সেরকম একটা সংশয় ছিল। একদম শেষ সময় কিন্তু আমরা জানলাম যে বৈঠকটি হচ্ছে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে আসলে? আমি এই যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং হলো ভারতীয় প্রধানমন্ত্রীর, এটা এসেনশিয়াল কূটনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে যে মানে বরফ গলেছে একটা কিন্তু এটাকে এক্সাজারেট করা বা এটাকে খুব আশাপ্রদ কোনো অতীতের মতো সম্পর্ক স্বাভাবিকের দিকে যেতে পারে তেমন আশা করাটা মোটেই সমীচীন হবে না। কেননা এই যে খুব ব্রিফ যে মিটিংটা হয়েছে, যদিও বলা হয় যে বাংলাদেশের পক্ষ থেকে যেসব গ্রিভান্সেস সেগুলো তোলা হয়েছে, কিন্তু আমি তো প্র্যাকটিক্যালি বুঝতে পারি না যে সময়সীমা ছিল তাদের কথোপকথনের, সেখানে কোনো সিরিয়াসলি কোনো ইস্যু নিয়ে তুলে ধরাটা তো মোটেও সম্ভব ছিল না, নাম্বার ওয়ান। তারপরে যেটা হচ্ছে যে এখন ভারত কোনোভাবেই এই জানে যে অনেক সময় গড়িয়ে গিয়েছে, গত 6-7 মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এতখানি ইম্পর্ট্যান্ট টার্ন করেছে, স্পেশালি নিরাপত্তার ক্ষেত্রে, এবং ভারতের জন্য এটা এত স্পর্শকাতর, যেমন পাকিস্তান ও চীনের সাথে একটা সম্পর্কের নৈকট্য ঘটা, এখানেই কিন্তু ভারতের অনেক বড় কনসার্ন। এখন ভারত আমার ধারণা যে চেষ্টাগুলো করবে আগামী দিনগুলোতে, সেখানে খুব বেশি আশাপ্রদ কিছু থাকবে না, বরং ভারত আমার মনে হয় বাংলাদেশকে ওয়ার্নিং দেবে, চাপ দিবে। আজকেই জানতে পারলাম যে শিলিগুড়ির কাছে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য সেখানে ব্রাহ্মস মিসাইলের সংখ্যা বৃদ্ধি করেছে। এর অর্থ এই না যে তারা বাংলাদেশ আক্রমণ করবে বা কোনো হুমকি দিচ্ছে, এর অর্থ এই যে তারা একটা ডিসপ্লে করছে, এবং সেটা অনেকটা তারা দাবি করছে যে এই যে ইউনূস সাহেব যে কথা বলেছেন উত্তর পূর্ব অঞ্চলকে নিয়ে, সেটারই একটা কাউন্টার এফেক্ট। তবে আমার মনে হয় যে রুটিন যেসব বাস্তবতাগুলো, যেমন ধরেন ভিসা প্রক্রিয়া স্বাভাবিককরণ করা, এটা আমরা হয়তো আশা করতে পারছি। ভারতের পক্ষ থেকে, যেহেতু ভারতকে আমরা বলি একটা ন্যাশনাল সিকিউরিটি স্টেট, তাদের নিরাপত্তা বিশারদরা এতই মানে সন্দেহপ্রবণ ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী যে তারা মনে করছে যে বাংলাদেশের সব মৌলবাদীরা বেরোয় এসছে জেল থেকে, ভিসা দিলেই মৌলবাদীরা ভারতে প্রবেশ করবে। এই অজুহাতে হয়তো আমরা খুব বেশি প্রোগ্রেস দেখব না। ফলে আর তারপর ভারত চাইবে আমার ধারণা আগামী দিনগুলোতে ওই হাসিনার সময়কার এক পক্ষ ভিত্তিক চুক্তিগুলোকে বাস্তবায়ন করতে। সেখানেও আমার মনে হয় বাংলাদেশ সরকার একটা সুস্পষ্ট স্বাধীন অবস্থান নেবে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি খুব একটা আশাবাদী না আমরা বুঝতে পারছি, কিন্তু ভারত সরকারের তো অবস্থানটা এরকম ছিল যে এই সরকারের সাথে কাজই যেন করতে চাইছে না, তারা বলেছে একটি নির্বাচিত সরকারের সাথে কাজ করবে, এবং এই বৈঠকটার জন্য কিন্তু আগে থেকেও এই সরকার, বর্তমান সরকার চেষ্টা করে গেছে। আমরা দেখেছি যে সেপ্টেম্বরে যে জাতিসংঘের মিটিং ছিল সেখানেও কিন্তু একটা চেষ্টা ছিল, কিন্তু হয়নি বৈঠকটি। তো এই যে রাজি হওয়া একদম শেষ সময় রাজি হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার মনে হয় কিছু ডেভেলপমেন্টস হয়েছে শেষ দিকে, এবং এটা মূলত কূটনীতিকদের প্রয়াসেই সম্ভব হয়েছে। রাজনীতি সেখানে যতটুকু কাজ করেছে তার চেয়ে বেশি কূটনীতির যে যোগাযোগ রয়েছে, যে রেগুলার যারা ফরেন সার্ভিস অফিসার্স এবং দুই পক্ষেই যে পররাষ্ট্রনীতি উপদেষ্টা, এদের একটা দৃষ্টিভঙ্গি ছিল আমার মনে হয়। যে আমার মনে হয় জয়শঙ্কর একটা রোল প্লে করেছে, তিনিও একজন প্রাক্তন কূটনীতিবিদ। সো এখানে শেষে যখন দেখা গেল যে বাংলাদেশের পক্ষ থেকে ইউনূস সাহেবের দিক থেকে এমনই একটা আগ্রহ প্রদর্শন করা হয়েছে, যেটা ভারতীয়রা মনে করছে যে হয়তো এখানে ইউনূস সাহেব দেখা করার সুযোগটা পেলে গুণগত কিছু পরিবর্তন আনবে ভারত বাংলাদেশ সম্পর্কে, এবং তার যে পথ চলছিল চীনের সাথে যে পথে এগুচ্ছে, সেখানে হয়তো একটা পরিবর্তনের সম্ভাবনাও থাকতে পারে।